রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঠিক আগ মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে যমুনা টেলিভিশন, যাতে দেখা যায় কালো পাঞ্জাবি পরিহিত সোহাগকে তার দোকান থেকে টিটু, মহিন সহ কয়েকজন এসে মারতে মারতে নিয়ে যায় মিটফোর্ডের সামনে। ঘটনা ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগের দোসর বানিয়ে মব সৃষ্টির চেষ্টাও করা হয়। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 9 জুলাই বিকেল 5টা 45 মিনিট। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিটফোর্ড এলাকার রজনী বসে লেনে নিজের দোকানে বসে আছেন সোহাগ। কয়েক মিনিট পর দল বেঁধে আসেন কয়েকজন। এর মধ্যে কালো গেঞ্জি পরা টিটো, সাদা কালো চেক শার্ট পরা মহিন, আকাশি রঙের গেঞ্জি পরিহিত অভিসহ ছিল আরও কয়েকজন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগকে উপর্যুপরি আঘাত করতে থাকে সবাই। মারতে মারতে সোহাগকে ধরে নিয়ে যায় মিটফোর্ডের দিকে। হাসপাতালের ভেতরেই সিমেন্টের ব্লক ও ইট দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা করা হয়। সোহাগকে ধরে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন তার ব্যবসায়িক সহযোগী ইসমাইল। চেষ্টা করেন সোহাগকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু পারেননি। সোহাগ হত্যা মামলার 1 নম্বর সাক্ষীও তিনি। সম্প্রতি যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন সেদিনের ভয়ঙ্কর ঘটনার আদ্যপান্ত। এখান থেকে তো কিল ঘুষি সব শুরুই, আর আঘাত করা শুরু করছে ওইখানের পরে। বেশি দূর নেই, যে লালমিয়া হাজির বিল্ডিং যেটা মিদ্যাবাড়ি বলে, এই পর্যন্ত যায় ওনারে ট্যাকেল দিতে পারছি, এরপরে ভাই ট্যাকেল দিতে পারিনি আমরা। কোমর হাত দিচ্ছি, তুই যাবি কিনা ঝাড়ি দিয়া, তখন আমি চাপতে বাদ দিয়েছি, কারণ ওদের কাছে 6টা মেশিন আছিল। কেন এমন নির্মম হত্যাকাণ্ড? ঘটনার সূত্রপাতই বা কবে? অনুসন্ধানে জানা গেছে মে মাসের 19 তারিখ হত্যাকাণ্ডের অন্যতম হোতা টিটু সোহাগের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দেন, যার স্ক্রিনশট যমুনা টেলিভিশনের হাতে এসেছে। যাতে দেখা যায় টিটু সোহাগকে লিখেছেন, স্বার্থপর লোকদের সাথে সম্পর্ক না থাকাই ভালো, আমি টাকাকে অনেক ভালোবাসি। ধারণা করা হচ্ছে এই মেসেজ দেওয়ার আগ থেকেই দ্বন্দ্ব তাদের। টিটু ওনার বড় ভাই, মইন ওনার বড় ভাই, তারপরে যে কিছু আসামি ধরা পড়ছে ওনার ছোট ভাই। কোন অনুষ্ঠান করতে 20,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, উনি দিতে আছে। যখন তার একটা ফিক্সড অ্যামাউন্ট দাবি করছে যে মাসে এত টাকা দিতে হবে, তখনই এই যে সোহাগ ভাই করছে যে না, আমি ফিক্সড অ্যামাউন্ট দিব কেন, মাসে কত 2 লক্ষ টাকার দাবি করছিল। এটা ওনাদের সাথে আগের চলাফেরা, ওই যে টাকা পয়সা চাইছে, একতরফা চাইছিল, এটা দেয় নাই। এটার মানে মেন দ্বন্দ্বটাই হলো এই জায়গায়। সোহাগকে পিটিয়ে হত্যার 2 দিন আগে 7 জুলাই মাসিক 2 লাখ টাকা এবং ব্যবসার লভ্যাংশ না দেয়ায় টিটুর নেতৃত্বে সোহাগের গোডাউনে তালা দেয়া হয়। বন্ধ করতে বলা হয় মালামাল কেনা বেচা। এই তালা সোহাগ ভেঙে ফেলায় ক্ষুব্ধ হয় টিটু। ব্যবসা প্রপারলি ছাড়তে বলছে তোর পরিবার নিয়ে আনতে জায়গা ছেড়ি করছে, ডাইরেক্ট মেনে নেব। এরকম তো আগে কয়ে গেছে, ল্যাংটা করে বিডাম একটা বাস্তব করছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং চোরাইতারের ব্যবসার একক নিয়ন্ত্রণ নিতেই প্রকাশ্যে পেটানো হয় সোহাগকে।